আলাইকুম। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, বর্তমানে পরিস্থিতি অলরেডি স্বাভাবিক হওয়া শুরু করে গিয়েছে। সকল ধরনের অফিস আদালত খুলে ফেলেছে। মাঝখানে বেশ কয়েকদিন হোম অফিস করেছিলাম, এখন অফিসে যেতে হবে। তো আজকে থেকে অফিসে যাচ্ছি, দেখা যাক রাস্তাঘাটের কী অবস্থা হয়। অলরেডি আমরা দেখেছি রাস্তাঘাটের পরিবেশ অবস্থা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। স্টুডেন্টরা রাস্তার ট্রাফিক কন্ট্রোল করতেছে। এখন বের হব। আজকে ভাবছিলাম যে গাড়ি নিয়ে যাবো, বাট আজকে গাড়ি নিব না। রাস্তা শুনতেছি যে কিছু তো জ্যাম আছে, এর জন্য চিন্তা করলাম আজকে বাইক নিয়ে যাই। তো বাইকে যাব। তো দেখা হচ্ছে রাস্তায়। অফিসে চলে আসলাম। আজকে অফিসে আসতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। রাস্তায় ভালোই জ্যাম ছিল। গাড়ি না এনে বাইকে এসে খুব ভালোই হয়েছে, নাহলে গতকালকে আমার বাসায় যেতে সময় লাগছিল প্রায় 2.5 ঘন্টা। এক্সট্রিম জ্যাম ছিল। উফ, যাক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, বাইক আনছি আজকে। তো এখন যেহেতু অফিসে চলে আসছি, কাজ শুরু করতে হবে। ভাই বাসা যাবেন না? আর বাসা কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছি, মানে অতিষ্ঠ। আসলে অনেকদিন পরে অফিসে এসে কাজ করতেছি তো খুব হয়রান লাগতেছে, প্রচণ্ড ঘুম আসতেছে। হ্যাঁ, আজকে দেখলাম তো অনেক সকাল সকাল আর্লি চলে আসছেন অফিসে। হ্যাঁ, প্রেশার গেছে আজকে অনেক, হেভি প্রেশার, হেভি কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছি। তো তুমি যাবো না? হ্যাঁ, আমি এখনই বেরোয় যাবো। আমার পেন্ডিং কাজগুলো শেষ করলাম, বসকে বুঝাই দিয়েছি। আচ্ছা, এখন বাসায় যেতে বল, বাসায় চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আস্তে আস্তে বের হও, আমিও এখন। হ্যাঁ, আপনিও সাবধানে যান, কাজ শেষ করেন। কতদূর কাজ শেষ নাকি? হ্যাঁ, কাজ মোটামুটি শেষ আলহামদুলিল্লাহ, বেরোবো এখনই। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। ওকে ভাই, দেখা হচ্ছে ইনশাল্লাহ। ঠিক আছে, সাবধানে যান বাসায়। ওকে, আল্লাহ হাফেজ। অফিস শেষ করে নাজুল ভাই বাসায় গিয়েছিলাম। নাজুল ভাই গত 5 তারিখে অ্যাক্সিডেন্ট করেছে, মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট করেছে। আমরা বাসায় গেলাম দেখতে, খুবই আলহামদুলিল্লাহ সুস্থ আগের থেকে। তবে যে ক্ষতগুলো হয়েছে এখানে তো বুঝে নিত, এখানে হলে যা আসলে হয়। তো দিক দিয়ে খুব খারাপ অবস্থা আর কি, মানে খুব খারাপ লাগলো। তো সবাই আসলে ঠিকমতো বাইক চালাবেন, সবাই দেখে শুনে চলাফেরা করবেন, কারণ অ্যাক্সিডেন্ট আসলে বলে কেউ আসে না, কখন কি হয় এটা আসলে বলা যায় না। যারা আলহামদুলিল্লাহ যে নাজুল ভাই তেমন কোনো, মানে যে অ্যাক্সিডেন্টটা করছে ওনার যা যা দেখলাম, তো সেই হিসাবে আসলে আলহামদুলিল্লাহ ওনার কিছু হয় নাই। ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করি উনি তাতে সুস্থ হয়ে যাক। আর আস্তে আস্তে তো আপনারা সবাই হয়তো অলরেডি ভিডিওগুলো দেখছেন যে আমরা কি আসলে কতটুকু পরিবর্তিত হয়েছি। আমরা অনেকেই কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি, অনেকেই আবার দেখতেছি যে আগের মতোই না, রুলস আসলে অমান্য করবেই। এখানে যেখানে সিগন্যাল দেওয়া দরকার সেখানে দাঁড়াবে না, তারা চাপাচাপি করবে অনেক। এখানে সিগন্যাল দেবে না, সেখানে সিগন্যাল দেবে না, যখন তখন মন চায় যখন ঢুকে যাবে। রাস্তাঘাটে কথা বলতেছি, মানুষ অন্যান্যরা কী অবস্থা সেটা আস্তে আস্তে আসলে বোঝা যাবে। তো এই আর কি, রাস্তাঘাট এখন একটু খালি হয়েছে আগের থেকে। সকালবেলা অনেক জ্যাম ছিল, সেই তুলনায় এখন অনেক খালি। তো সাকিব চলে আসছস? তো সাকিব চলে আসছে, আমার যেতে যেতে আবার কথা হচ্ছে। তো বৃষ্টি নেমে আবহাওয়াটা খুব ঠান্ডা হয়েছে, এরকম আবহাওয়া ভালোই লাগে। যেটা বলতেছিলাম রাস্তাঘাটের কথা, মানুষজন আসলে
রাস্তাঘাটের একটা মানে লেন মানা থেকে শুরু করে যত যা যা আছে এইগুলো না মানার কারণে রাস্তা কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম হয়। এই জ্যামের কিন্তু অনেকাংশেই আমরাই দায়ী, কারণ আমরা ঠিকমতো সিগন্যাল মানি না, আমরা ঠিকমতো লেন মানি না। যেমন আমরা যাবো সোজা, আমরা বামের লেনে যাবো সোজা, কেন রে ভাই? বামের লেনে তো আসলে বামের গাড়ি যাওয়ার কথা হয়, কিন্তু সেখানে আমরা যাই রাস্তাটা আটকায় রাখি। তো এখন এই অবস্থাই চলতেছে। তো আশা করা যাচ্ছে যে পরিবর্তন ইনশাল্লাহ আসবে। আমরা আসলে সেটার জন্যই মানে এই ঘটনাগুলো যা ঘটলো এই পরিবর্তনের জন্যই আসলে ঘটলো। তো দেখা যাক, আসলে আমরা ভালো কিছুই আশা করি নাকি? সাকিব তো কিছুই বলতেছে না, একদম চুপচাপ। ঘটনা তো কি আমরা আস্তে আস্তে চলে আসলাম পিকেএসএফে। প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছিল, তাই পিকেএসএফে আমরা দাঁড়ালাম। এখানে আমাদের একটা পরিচিত পাস্তার দোকান আছে, স্পেশাল পাস্তা। এই হচ্ছে আমাদের স্পেশাল পাস্তা। আর আপু, এখানকার যে আপু আছেন, উনি আমাদের সুন্দরভাবে যত্ন করে পাস্তাগুলো পরিবেশন করে। খুবই টেস্টি, খুবই টেস্টি। এটা হচ্ছে 0 to Infinity শপের নাম। এটা কি বলে, কার্ট। এটা হচ্ছে একদম পরিসংখ্যান ভবনের ঠিক অপোজিটে। আপনারা এদিক দিয়ে এই যে মেইন রাস্তাটা আছে, এদিকে গেলেই একদম রোডের সাথেই আছে। এখানে আসলেই আপনারা খুব ইজিলি এটাকে খুঁজে পাবেন। তো চলেন আমরা একটু পাস্তাটা খাই, খেয়ে টেস্ট করে দেখি কেমন। ভালোই লাগতেছে। সেই মজা, সেই। আপু কখনোই আমাদের আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কখনো হতাশ করে নাই। আর দেখেন পাস্তাতে কিন্তু চিকেনের পরিমাণ অনেক অনেক চিকেন। এই দেখেন চিকেন, এই দেখেন চিকেন, অনেক চিকেন। এই যে চিকেন, একদম জায়গায় জায়গায় চিকেন। 120 টাকা, রাইট? হ্যাঁ, মাত্র 120 টাকা। কিন্তু 120 টাকায় এত চিকেনে স্পেশাল পাস্তা পাচ্ছেন, এটা তো মানে কী বলে, খুবই রিজনেবল। 120 টাকায় এরকম পাস্তা পাওয়া কিন্তু মানে সব জায়গায় পাওয়া যাবে না। আর একদম ঘরোয়া পরিবেশে এখানে আপু বানায়, তো অত পাস্তাটা খুবই মজা। 130। ও আচ্ছা, 130। যাক, 10 টাকা তো বাড়ছে। 130 টাকা। 130 টাকায় এরকম স্পেশাল পাস্তা কিন্তু অন্য কোথাও পাবেন না। তো আপনারা সবাই এই 0 to Infinity এসে ট্রাই করে দেখতে পারেন। তো আমরা 3 ফ্রেন্ড এতক্ষণ অনেক আড্ডা দিলাম, ভালোই লাগলো। আড্ডা প্লাস খাওয়া দাওয়া সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। এখন বাসার দিকে রওনা দিচ্ছি। রাত একদম বাজতেছে 11টা। কালকে আবার অফিস আছে, তো বাসায় যেয়ে ঘুমাবো। এখন আবার সকাল অফিসে রওনা দিতে হবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আবার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাচ্ছি গুড নাইট, আল্লাহ হাফেজ।